মতলব দক্ষিণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশে গড়ার লক্ষ্যে কাজ চলমান নারায়ণপুর চৌরাস্তা হতে বাস স্ট্যান্ড রাস্তার পাশে যত ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ছাত্রদের পাশে কিন্তু ছাত্রীরা সহ কাজ করছেন। ছাত্রছাত্রীদের কারণে আমরা আবার নতুন স্বাধীনতা পেলাম। আরও বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ সকল শিক্ষার্থীরা নারায়ণপুর পুরো বাজারকে এক এক করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে পরিষ্কার শেষ করে তারপর তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন। হেলমেটের জন্য কিন্তু তারা সেই কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য থাকেন। অবশ্যই হেলমেট পরার জন্য বাইক চালক যারা রয়েছেন তাদেরকে হেলমেট পরার জন্য আহ্বান জানান। হেলমেটের জন্য কঠোর দায়িত্ব পালন করেন ছাত্ররা। তাহারা আরও বলেন, কোনো দোকানের সামনে যেন গাড়ি না থাকে। একাকী শিক্ষার্থীরা সকল গাড়ির ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করছেন, আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন। নতুন অবস্থা ট্রাফিক এসে সিগন্যাল মানতেছে না, তারপর অনেককে সালাম দিয়ে কথা বলছেন। আপনাকে অবশ্যই বাধ্যতামূলক হেলমেট পরতে হবে। দেশ নতুন হয়ে স্বাধীন হওয়ার পর আপনার কাছে কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। ভাই, দুইজন মানুষ তখন হেলমেট নেই মাথায়, ভাই এখনো মাথায় হেলমেট নাই। প্রয়োজন আপনাকে হেলমেট বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক হেলমেট আপনার নিরাপত্তা কাজে লাগে। ঠিক আছে, সামনে দিকে হেলমেট না পরবর্তীতে আমাদের সকল কর্মসূচিগুলো পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রিয় নারায়ণপুরবাসী, আমরা মর্তব জনগণের পক্ষ থেকে পুরো নারায়ণপুর বাজার শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকে নেমেছি। আমাদের সম্পূর্ণ বাজার ময়লামুক্ত করাতে হবে। তাহারা আরও বলেন, কোনো দোকানের সামনে অন্তত আমরা গাড়ি রাখবো না। সচেতন করা আমাদের মূল লক্ষ্য, প্রধান লক্ষ্য। তাহারা আরও বলেন, প্রত্যেকটি দোকানের সামনে একটি করে বাধ্যতামূলক জুড়ি রাখতে হবে। আপনারা প্রত্যেকটি দোকানে একটি করে জুড়ি রাখুন। এক যুবক মীর মুগ্ধর মতন সকলকে পানি পান করাচ্ছেন কাজের মাঝখানে। তৃষ্ণা মেটানোর জন্য পানি পানি বলে চিৎকার করছেন ফয়সাল। সেই ফয়সালকে দেখলে মনে পড়ে যায় সেই মীর মুগ্ধর কথা, আজীবন মনে থাকবে আমাদের। আজকে কর্মসূচি পালন করে থাকেন এবং করেছিলেন।